যাদের ভাগ্যটা খারাপ তারা পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন তাদের দুঃখ কষ্টগুলো তাদের সঙ্গেই যায়। জন্মের সময় আমার মাকে হারিয়েছি। আমি যখন দুনিয়াতে আসি তখন আমার মা আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায়। আমাকে লালন পালন করতে নাকি আমার বাবার খুবই কষ্ট হয়ে গেছিল। সেই কারণে আরেকটি বিয়ে করে বাড়িতে নতুন মা এনেছিল যাতে করে আমাকে ভালোভাবে মানুষ করতে পারে। কিন্তু সেই মাই ছিল আমার জীবনের সব থেকে বড় কাল। আমার মা ঠিকভাবে আমাকে খেতে দিত না, কথায় কথায় শুধু মারতো। আর আমি কারো কাছে বলতেও পারতাম না। আর ওই যে কথায় আছে না, মা মরে গেলে বাপ হয়ে যায়, তাওই বাবাকে অনেকবার বলেছি, কিন্তু বাবা এগুলা কোনো সময় কানেই নেয়নি। আমার সৎ মা যেটা বলতো সেটাই বিশ্বাস করতো, আমার কথা একদমই বিশ্বাস করতো না। আর আমাকে শুধু ভয় দেখাতো, তোর বাবাকে যদি বলে দেস তাহলে তোকে আর ভাত দেব না। আর আমি সবসময় দাদির কাছে থাকতাম। আমার দাদিও অনেক বৃদ্ধ হয়ে গেছিল। আমার দাদিকেও ঠিকভাবে খেতে দিত না, শুধু কথায় কথায় আমার দাদিকে বকা দিত। আমার দাদিও কিছু বলতে পারতো না, চুপচাপ সবকিছু মেনে নিত। এইভাবে আমাদের জীবন চলে যাচ্ছিল। হঠাৎ করে একদিন আমার দাদিও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম একা হয়ে গেছি। আর এখন আমি ক্লাস 9-এ পড়ি। এদিকে আমার সৎ মা আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে। যেখান থেকে বিয়ে আসুক না কেন ওইখানে বিয়ে দিতে চায়। আমার বাবাও আমার মার উপর কিছুই বলতে পারে না। একদিন হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে যায় একটা ছেলের সঙ্গে, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম আমি এখন বিয়ে করতে পারবো না। কিন্তু এই কথা শোনার পর আমার সৎ মা আমাকে অনেক মারধর করেছে। আমাকে 2 দিন ভাতও দেয়নি, একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল। তারপর আর কি বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। ভেবেছিলাম বিয়ের পর মনে হয় আমার জীবনটা পাল্টে যাবে। ও যে বললাম না যে যার ভাগ্য খারাপ সে পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন তার দুঃখ কষ্টগুলো তার সঙ্গে যায়। ওই যে বিয়ের পর থেকে স্বামীর অত্যাচার, আমাকে নাকি তার পছন্দ হয় না, সে নাকি অন্য মেয়েকে পছন্দ করে। ফ্যামিলির চাপে নাকি আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আমার সঙ্গে একদমই কথাবার্তা বলতো না, আমি কিছু বললেই শুধু আমার সঙ্গে রাগ দেখাতো। আমার আর এই জীবনটা ভালো লাগছিল না। আমার শুধু মনে হতো আমার মা কেন আমাকে নিয়ে গেল না। আমার জন্ম নেওয়াটাই ভুল ছিল। জন্মের সময় তো মাকে হারিয়েছি, আর এখন আমার কপালেও কোনো সুখ নেই। এইভাবেই বিয়ের 6টা মাস পার হয়ে গেল। হঠাৎ করে একদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি। ভেবেছিলাম এখন মনে হয় আমার ভাগ্যটা সত্যি পাল্টে যাবে, কিন্তু সেটা হওয়ার ছিল না। যখনই আমার হাজবেন্ড এটা শুনতে পেরেছে ওই দিনই সে বাড়ি থেকে পালিয়ে গেছে। আর শুনেছি সে যাকে পছন্দ করত তাকেই নিয়ে নাকি পালিয়ে গেছে। কি ভাগ্যটা আমার, তাই না? কেউ আমাকে একটু ভালোবাসে না, সবাই শুধু আমাকে ছেড়েই চলে যায়। তারপর আমার কোলালো করে একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আর আমার মেয়ের ভাগ্যটা আর আমার ভাগ্যটা একই। আমিও যেমন আমার জন্মের পর আমার মাকে কখনো দেখিনি, আমার মেয়েটাও জন্মের পর তার বাবাকে কখনো দেখেনি। দুজনের ভাগ্যটা একই। আমি ওই আশায় বসে আছি যে আমার হাজবেন্ড মনে হয় কোনোদিন ফিরে আসবে। কিন্তু এইভাবে 5টা বছর চলে গেল, কিন্তু কখনোই তার দেখা পায়নি। শুনেছি তাদের ঘরেও নাকি 2-2টা বাচ্চা হয়েছে। এখন আর তার ফিরে আসার কোনো আশা করি না। সে যদি আমাকে সত্যি ভালোবাসতো, তার সন্তানকে যদি সত্যি সে ভালোবাসতো, তাহলে হয়তো বা সে ফিরে আসতো। কিন্তু সেটা হওয়ার ছিল না। জন্মের পর আমার মেয়েটাকে তো সে কখনো দেখেনি, তার উপর আর কিভাবে মায়া জন্মাবে। কি অদ্ভুত আমাদের জীবনটা, তাই না? আমি এখনো তার আশায় বসে আছি, সে যদি কোনোদিন ফিরে আসে তার সন্তানের মায়ায়। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ ছিল, তারাই কিন্তু এতদিন আমাদের মা মেয়েকে দেখাশোনা করেছে। কতদিন আর তাদের ঘাড়ের উপর বসে থাকবো। এখন আমি ঢাকায় চলে এসেছি। এখানে এসে আমি একটা ছোটখাটো চাকরি করি, আর একটা ছোট বাসাও ভাড়া করে নিয়েছি। এখানে আমাদের মা মেয়ের ছোট্ট একটা সংসার। আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করাইছি। আমার মেয়ে মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, সবারই তো বাবা আছে, আমার বাবা নেই কেন? আমি আমার মেয়েকে একটা কথা বলে সান্ত্বনা দিই, তোমার বাবা বিদেশে থাকে, অনেকদিন পর পর আসে। আমিও এই আশা নিয়ে বসে আছি, হয়তো বা কোনোদিন সে ফিরে আসবে আমার কাছে।